আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই ডিজাইনার গলাটি। তো দেখুন এই গলাটি আমি কিভাবে তৈরি করলাম। তো প্রথমে আমরা একটি নরমাল গলা সেলাই করে নিব। দেখুন গলার জন্য বক্রম কেটে নিয়েছি, নেওয়ার পর একটি কাপড়ের সাথে লাগিয়ে নিয়েছি। এখন জামার সাথে সেলাই করে নিব। এই যে দেখুন এখানে আমি 2.5 ইঞ্চিতে টিক চিহ্ন দিয়েছি। তো এই টিক বরাবর রেখে গলাটি সেলাই করে নিব। দেখুন এই যে এইভাবে। তো একটু কাপড় রেখে এরপর কেটে নিচ্ছি। এখন পিছনের গলা সেলাই করে নিব। এই যে দেখুন আমি যে চিহ্ন দিয়ে রেখেছি, তো এই চিহ্ন বরাবর রেখে এরপর সেলাইটি দিয়ে দিব। তো এই যে এইভাবে সেলাই করে নিচ্ছি। তো কেটে নিচ্ছি। এখন ছোট ছোট করে কাট বসিয়ে দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। তো একইভাবে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো শোল্ডার জয়েন করে নিচ্ছি। দেখুন গলাটি তো শোল্ডার জয়েন করে নিচ্ছি। দেখুন তো ডাবল করে সেলাই দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এরকম হয়েছে শোল্ডার জয়েন করার পর। তো এখানে আপনারা আয়রন করে নিতে পারেন। তো দেখুন এখানে পেস্টিন নিয়েছি। এই ডিজাইনটার সাথে কলারটা জয়েন করব। তো দেখুন 1 ইঞ্চি থেকে একটু বেশি 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি এরকম আপনারা চওড়া নেবেন। আর লম্বার মাপটি 13 ইঞ্চি এখানে আছে, ডাবল করে এখানে ভাঁজ করা আছে। তো আপনাদের দেখাবো যে কতটুকু লম্বা নিব। তো কেটে নিলাম। কেটে নেওয়ার পর লম্বার মাপটি আপনাদের দেখাচ্ছি। এই যে 14 ইঞ্চি রেখে বাকিটুকু কেটে নিব। আর এই যে এখানে কলারের জন্য, তো এই যে কলারের জন্য এটা কলারটা কতটুকু আপনারা মেপে যার গলার মাপে বানাবেন
সেই অনুসারে এই যে কলারের মাপটি নিয়ে নেবেন। তো আমি এখানে 15 ইঞ্চিতে 7 ইঞ্চিতে নিব। 7 7 14 মানে ডাবলে 14 ইঞ্চি নিব। আপনাদের যদি কারোর স্বাস্থ্য ভালো থাকে তাহলে আপনারা 15 ইঞ্চি নিতে পারেন। তো দেখুন 7 ইঞ্চি ডাবলে 7 ইঞ্চি, তো 7 7 14 ইঞ্চি নিচ্ছি লম্বা। এই যে দেখুন, তো বাকি টুকু কেটে নিলাম। এখন একটি কাপড়ের সাথে সেলাই করে নিব। তো এই যে কাপড়টির সাথে এটার সাথে, তো যেটা এই যে ডিজাইন কালো রঙের কাপড় দিয়ে সেলাই করব। তো আমি আয়রন করে লাগিয়ে নিয়েছিলাম। তো দেখুন এই যে এইভাবে সেলাই করে নিব। এই যে দেখুন আমি 3 পাশ সেলাই করে নিব, এক পাশ সেলাই করব না। তো এই পাশটি পরে সেলাই করব। তো সেলাই দিয়েছি, এখন উল্টিয়ে নিচ্ছি। তো এই যে এইভাবে উল্টিয়ে নেওয়ার জন্য এটা সেলাই দিলাম না, এখন সেলাই দিয়ে দিব। তো কোনাটি কেচির মাথা দিয়ে আপনারা উঠিয়ে নেবেন। তো দেখুন এই যে এইভাবে চাপ সেলাই দিয়ে দিব। দেওয়ার পরে যে এখানে যে আমি এই সাইডটা সেলাই করি নেই, তো এই সাইডের যে কাপড়টি ভাঁজ করে এরপর সেলাইটি দিয়ে দিব। দেখুন এই যে কাপড়টি আমি ভাঁজ করে নিলাম, এক পাশ আমি সেলাই করি নেই। এইভাবে কাপড়টি ভাঁজ করে করে আপনারা এই পাশে সেলাইটি দিয়ে দিবেন। তো দেখুন এই যে সামনের গলার সাথে মাঝ বরাবর আমি চক দিয়ে মার্ক করে দিয়েছি। দেওয়ার পর 7.5 একটি মার্ক করলাম। তো 7.5 ইঞ্চি নিচের অংশে রেখে এরপর সেলাই দিয়ে দিব। এই যে দেখুন এই পাশটাতেও আমি মার্ক করে নিলাম। নেওয়ার পর সোজা বরাবর সেলাই দিয়ে দিব। এই যে নিচের অংশে আপনারা কোনা করে ভেঙে নিতে পারেন, চাইলে আপনারা নাও ভাঙতে পারেন, সোজাও রেখে দিতে পারেন। তো আমি এখানে একটু কোনা করে ভেঙে নিয়েছি, এরপর সেলাইটি দিয়ে দিচ্ছি। দেখুন তো দেখুন এই যে এখানে কলারের কাপড়টি সেলাই করে নিব, কলারটা সেলাই করে নিব। এই যে কাপড়ের সাথে আমি পেস্টিন লাগিয়ে নিয়েছি আয়রন করে। এই কলারটা আমি একইভাবে এক পাশ বাকি রেখে সেলাই করে দিব। তো দেখুন সেলাই করার পর আমি একটি ফিতা সেলাই করে নিব, পিছনে ফিতা হবে এই জন্য। দেখুন এই যে ফিতার কাপড়টি 2 ভাঁজ করে মাঝ বরাবর সেলাই দিয়ে দিচ্ছি।
তো একটা কাঠির সাহায্যে ফিতাটি উল্টিয়ে নিচ্ছি, এই যে এইভাবে করে। তো দেখুন উল্টিয়ে নিয়েছি, নেওয়ার পর এখানে আমি সেলাই দিয়েছিলাম, তো সেলাইটি ছুটিয়ে নিয়েছি। তো এখন সেলাই দিয়ে দিচ্ছি আবারও। এই যে দেখুন আমি এই পাশের সেলাইটি ছুটিয়ে নিয়ে ফিতাটি জয়েন করে দিচ্ছি। আমার এটা আগেই লাগানো দরকার ছিল, তো আমি যেহেতু লাগাইনি এখন সেলাই ছুটিয়ে লাগিয়ে নিচ্ছি। আপনারা প্রথমে এই যে ফিতাটি এইভাবে রেখে এরপর সেলাইটি দিয়ে দিবেন। তো দেখুন এই যে কোনাটি আমি কেসির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি, নেওয়ার পর চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই যে দেখুন তো এটারও এক পাশ সেলাই করা না, তো এই পাশটা আমি সেলাই করে দিব। তো দেখুন এই যে কাপড়টি ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে এরপর সেলাইটি দিয়ে দিচ্ছি। এই যে তো আমার কলার বানানো হয়ে গেছে। এখন মাঝ বরাবর দেখুন এইভাবে ধরে মাঝ বরাবর ফিতাটি আপনারা কেটে দিবেন। তো দেওয়ার পর দেখুন এরকম হয়েছে। তো এখন এই যে এটার সাথে এইভাবে আমি জয়েন করে নিব। তো দেখুন 5 ইঞ্চি এই যে রেখে এরপর কেটে নিচ্ছি। আপনারা আপনাদের গলার মাপ অনুযায়ী আপনারা এই মাপটি নিয়ে নেবেন। 4.5 ইঞ্চি বা 4 ইঞ্চিতে আপনারা এটা করতে পারেন। তো দেখুন মাঝ বরাবর সেলাই দিয়ে দিচ্ছি চিহ্ন দিয়ে, এরপর এখানে সেলাই দিয়ে দিব এইভাবে। তো আমি এখানে কালো অংশটা এখানে 4 ইঞ্চি রেখেছি। প্রথম আমি 5 ইঞ্চিতে কেটেছিলাম, তো বড় হয়ে গেছে এই জন্য 4 ইঞ্চিতে কেটে নিয়েছি। তো এই যে এখানে আপনারা মেপে ভালো করে গলার সাথে লাম্বার মাপটি মেপে নিয়ে এরপর এই যে কলারটি জয়েন করে নেবেন। তো বানানো হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন কীরকম হয়েছে। এই যে আপনারা জামাটি সেলাই করার পর, সাইড সেলাই করার পর আপনারা এইভাবে পিছন দিকে ফিতা দিয়ে বেঁধে রাখবেন। তো দেখুন আপনাদের কাছে কেমন লাগলো এই ডিজাইনটি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।